দেশে ৮,০০০ ডাক্তারের সংকট রয়েছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে ২,০০০ ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে রেলওয়ের ১০টি হাসপাতাল যৌথভাবে পরিচালনার জন্য রেল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সই অনুষ্ঠানে একথা জানান তিনি। রেলওয়ের হাসপাতালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। অবকাঠামো ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত উন্নয়ন শেষে সাধারণ মানুষ দেশের 10টি রেল হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন। রেল উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টের পর অবকাঠামোগত উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে। দেশের 10টি রেল হাসপাতালে বর্তমানে বেডের সংখ্যা ৪৩১টি। এতদিন এগুলো রেলের কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ ছিল। তাদের পাশাপাশি সর্বসাধারণের চিকিৎসা নিশ্চিত করতে স্বল্প এবং দীর্ঘমেয়াদে কি করতে হবে তা ঠিক করা হবে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। এগুলোর অবকাঠামোগত কিছু উন্নয়ন দরকার হবে। যেমন ধরেন কোথাও লিফট নাই, তো এখন রোগীকে তো আর পায়ে হাঁটে হেঁটে তো সবসময় নেওয়া সম্ভব হয় না। লিফট যদি না থাকে লিফটের ব্যবস্থা করতে হবে। আরও অন্যান্য পানি, ক্লিন ওয়াটার, পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। আরও নানান সব ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাক্তারের অভাব আছে, নার্সের অভাব আছে, টেকনোলজিস্টের অভাব আছে। তো আমরা প্রায় ২,০০০ ডাক্তার স্পেশালি নেওয়ার কথা বলেছিলাম। সেই ২,০০০ ডাক্তার আমরা পাবো। মানে এত তাড়াহুড়া করার মধ্যে উনি এত প্রেশার দিয়েছেন, সবাইকে সম্মত করিয়েছেন, শেষ পর্যন্ত আসলো সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে আমরা এই ডাক্তারগুলো পাবো।